আমি নিজে প্রতিদিন এখানে 7 থেকে 9 পাউন্ড কেক সেল করি, নিজে প্রতিদিন বানাই। সেই ঘুম থেকে ওইটা সকাল 9টা থেকে বানানো শুরু করি 5টা পর্যন্ত বানাই, এটা নিয়ে আসি, আনার পরে সাথে সাথেই সেল হয়ে যায়। আর 1-2 পেজ যদিও থাকে সেটা আমার ছেলে মেয়ে খাই, আমরা খেয়ে ফেলি। মানে প্রতিদিন মেক করি। এখানে যেমন আশেপাশে আরো আছে স্টল যারা কেক সেল করে, দেখি একদিনেরটা আরো পরের দিন। এটা আমি আবার কিভাবে জানি, অন্যান্য যে কাস্টমার আছে আমার কাছ থেকে নেই, তখন বলে যে আপু এটা খারাপ, এটা নিও না। তখন আমি বলি কেন, আমারটা তো প্রতিদিন সেল হয়ে যায়। না, অনেকেই আছে যে একদিনেরটা পরের দিন সেল করে, পরে ওইটা বাচ্চারা খাইতে পারে না। তো বাচ্চাদের কথা চিন্তা ভাবনা করি আমার এখানে বসা। আমি প্রতিদিন আগে মধুবাগ মাঠে আসতাম ঘোরার জন্য আমার মেয়েকে নিয়ে। তারপরে আসার পরে দেখি অনেকেই আছে, আমার জার কাপ গুলো শেষ। এখানে কিন্তু জার কাপ ভরা ছিল, 16টা জার কাপ ছিল। এই জার কাপ গুলো শেষ হয়ে গেছে। এই টেস্টি শপে বা অন্যান্য দোকানে এগুলো 150 টাকা করে বিক্রি করে, আর আমি শুধু একমাত্র 100 টাকা করে এগুলা সেল করি জার কাপ গুলো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার জার কাপ কিন্তু আনার সাথে সাথেই সেল হয়ে গেছে। তারপরে আমি যখন আমার মেয়ের নিয়ে আসতাম এখানে, তখন আমার মেয়ে কান্না করতেছিল যে আপু, আম্মু আমি একটা কেক খাবো। তখন এক আপু দাম করে বসে রয়েছে 120 টাকায়, কমাবেন না? বাচ্চা কান্না করতেছে তারপরে কমাবেন না? কিন্তু আমি সেই কষ্ট নিয়ে তারপরে এখানে বসছি। আমার মনেও খুব কষ্ট লাগছে যে আমি কেক বানানো পারি, হ্যাঁ, আমার ছেলে মেয়েকে বাসায় কেক বানায় খাওয়াই, তাদের জন্যই আমার কোর্স কমপ্লিট করা, তাহলে আমি কেন বসবো না? তো আমি এইসব লজ্জা শরম সবকিছু ভাঙে আমি বসছি। আমি এই এলাকার মধ্যে আজকে 15 বছর ধরে থাকি। আমার হাজবেন্ড তারা এখানে জন্মগত ভাবে স্থানীয়, তো ওইসব মান সম্মানের দিকেও আমি তাকাই নাই। আমি চিন্তা করছি যে আমি একটা হোমমেড কেক তৈরি করব ভালোভাবে, যেন যেসব বাচ্চারা কান্নাকাটি করে একটা রিজনেবল প্রাইসে যেন মারা কিনতে পারে, যেন এইসব ফিস না করতে হয়। তারপরে এই সুবাদে এখানে বসে আলহামদুলিল্লাহ কিন্তু আমি এতটা সাকসেসফুল যে এখানে বসে সাথে সাথে আমার কেক গুলা সারাদিনই সেল হয়ে যায় 2-3 ঘন্টার ভিতরে। এটা তো বললাম না, সকাল 9টা থেকে বানানো শুরু করি, যেহেতু কেক বানানো খুবই কষ্ট, আমি একা হাতে বানাই। সকাল 9টা থেকে 5টা পর্যন্ত শুধু বানাই, তারপরে 5:30 বাজে এখানে এসে বসি, রাত 10টা 10:30 পর্যন্ত থাকি আমি এখানে। অনার্স কমপ্লিট করছি, অনার্স কমপ্লিট এই মাত্র গ্রাজুয়েশন দিলাম। তারপরও জব করি না, বাচ্চা কাচ্চা নিয়ে জব করা যায় না। আর এটা করার কোনো ইচ্ছাই ছিল না, শুধু বাচ্চা এক হচ্ছে কান্না কইরা সঠিক খাবারটা দিতে পারি নাই। আরেকদিন আমি নিজে একজনের কেক ট্রাই করছি, ট্রাই করার পরে দেখে আমার গলাটা কামড়ায় ধরছে। 40 টাকা স্লাইস ছিল, আমার গলাটা কামড়ায় ধরছে। তো একটা কেক যদি সঠিকভাবে বানানো হয়, হ্যাঁ, এটার ভিতরে যদি কোনো এরকম খারাপ কিছু না দেওয়া হয়, কখনো গলা কামড়ায় ধরবেন না। কারণ হুইপ ক্রিমটা দেওয়ার পরে একটা স্লাইস খাইলে মনেই চাইবে স্লাইস আরো খাইয়া ফেলি একসাথে 1 পাউন্ড 2 পাউন্ড। কিন্তু ওই কেকটা খাওয়ার পরে আমার গলাটা কামড়ায় ধরছে, তখন আমার খুব খারাপ লাগছে। তারপর এত বড় একটা ডিমের ছুলকা আমি কামড়ে পাইছি। যদি আমি হাতে বাইঙ্গা বানাই তাহলে কিন্তু এত বড় ছুলকা কখনোই কামড়ে পড়বে না, কারণ আমি দেখতেছি ডিমের ছুলকাটা এখানে পড়ছে। হ্যাঁ, তারপর ওইসব কথা চিন্তা ভাবনা করি আমার এখানে বসা। ও এখানে শুধু চকলেট ফ্লেভার, চকলেট ভ্যানিলা, হ্যাঁ, মিনি কাপ গুলা বিক্রি করি 30 টাকা করে এগুলা। হ্যাঁ, আর জার কাপ তো শেষ হয়ে গেছে, জার কাপ 100 টাকা করে বিক্রি করতাম, সবগুলা সেল হয়ে গেছে। এই আইডিয়াটা দাও এখানে ঘুরতে আইসা এগুলা যখন মনে হয়েছে যে আমি যখন এগুলোর ভুক্তভোগী হয়েছি, তখনই আমার মাথায় আসছে। বানানো শিখছি, কোর্স করছি প্রফেশনাল ভাবে। তারপরে শুধু বাচ্চাদের জন্য, কারণ আমার ছেলে মেয়েরা খুবই পছন্দ করে কেক, শুধু তাদের জন্য আমার কোর্স কমপ্লিট করা। গত বছর রমজান মাসে খুবই কষ্ট করে কোর্সটা কমপ্লিট করছি, করার পরে শুধু ওদের বাসায় বানায় খাওয়াইছি 1 বছর। তারপরে এখানে যখন ঘুরতে আসতাম, যখন আপুদের কাছ থেকে নিতে চাইতাম, তারা রিজনেবল প্রাইসে দিত না। আমি যেহেতু এটা হোমমেড তৈরি করি, আমার কিন্তু 5 টাকা ছাড় দিলে কোনো সমস্যা নেই। এমন অনেক মারা আছে যে 5 টাকা 10 টাকা শর্ট পরে, তখন আমি 5 টাকা যদি কমে দেই, তারও কিন্তু এটাতে খুবই সুবিধা হচ্ছে, বাচ্চাটাও চুপচাপ থাকতেছে, ঠিক না? তো হোমমেড তৈরি করার পরে যদি আমরা 5 টাকা রিজনেবল প্রাইসে একটা কাস্টমারকে না দিতে পারি, তাহলে এটা তো খুবই কষ্টদায়ক। কারণ সবাই তো সবসময় টাকা পয়সা হাতে রাখতে পারে না, পকেটে অনেক সময় থাকেও না। তারপরেই আমার এখানে বসা। এক হচ্ছে আমি নিজে খাইছি, নিজে খাইয়া অথেন্টিকটা পাই নাই। দ্বিতীয় হচ্ছে এখানে যখন মেয়ে কান্না করছে, কান্না কইরা সাইরা দামটা কমাই নাই। তারপরে এখন যখন আমি 100 টাকা করে জার কাপ দিতেছি, এখন প্রত্যেকটা কেকের স্টলে যাবেন 100 টাকা করে জার কাপ বিক্রি করে। যখন আমি 100 টাকা করে দিছি, তার আগে কিন্তু ওনারা 120 টাকায় বিক্রি করতো। আলহামদুলিল্লাহ আমার জার কাপ গুলো কিন্তু তাড়াতাড়ি সেল হয়ে যায়। আমি ঘানাস দিই, তারপরে সুগার বল দিই, আকর্ষণীয় করি যেন বাচ্চারা পছন্দ করে। আর আমার প্রতিদিন এমন রেগুলার কাস্টমার আছে যারা বাচ্চাদের জন্য জার কাপ নিয়ে যায়, সেখানে আমার জার কাপ সেল আমি দেখাইতে পারতেছি না, ঠিক আছে।
আর এই উৎসাহটা পাওয়া হচ্ছে আমার ছেলের স্কুলে যখন আমি মেলা দিছি, এমনিতেই অভিভাবক হিসাবে তখন 30 পাউন্ড কেক সেল করছি। এত সবাই আমার প্রশংসা করছে যে আপনার কেক খুবই টেস্ট, আপনি শুরু করেন, সমস্যা নেই। তারপরে আবার শহীদ ছিলিম স্কুলে মেলা হয়েছে, ওইখান থেকেও আমি মানে উৎসাহ পাও, সবাই বলতেছে না আপু আপনার কেক খুবই টেস্ট, আপনি একটা বিজনেস করতে পারেন। তারপরে আস্তে আস্তে এখানে আইসা যখন অনেক ঠকছি, তারপরে এখানে বসা। সো মধুবাগে যারা আসবেন অবশ্যই অবশ্যই আমার কেকটা একবার ট্রাই করবেন। কি হচ্ছে মধুবাগ মাঠের মধ্যে যারা আমার আশেপাশে আছেন মধুবাগ, তারা অবশ্যই এসে আমার কেকটা ট্রাই করবেন।